বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন, একদম জিনতা মাছগুলো লড়তেছে, বড়শি দিয়ে ধরে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। দেখুন, একদম নড়তেছে মাছগুলো, একদম জীবিত মাছ আজকে রান্না করব। সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু জীবিত মাছ রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, খেতে অনেক মজা হয়। তাই আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করব। অফ ক্যামেরায় আমি মাছগুলো কেটে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন, আগ করতেছে, একদম হা হা করতেছে মাছে পানি খাওয়ার জন্য। একদম জ্যান্ত মাছ। তাই এই রেসিপিটা আমি কিভাবে রান্না করতেছি দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই। এই মাছের কিন্তু এরকম তরতাজা মাছের ঝোল কিন্তু অনেক মজা লাগে খেতে। আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই বলবেন। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখুন কিরকম করতেছে, ভীষণ ভালো লাগে যে এরকম জীবিত মাছ খাওয়া। এগুলা বড়শি দিয়ে ধরেছে একটা পুকুর থেকে। তিনটার মধ্যে একটা মনে হয় একটু, এটাও মরে নাই, এটাও জীবিত আছে, নড়াচড়া করতেছে, তিনটাই জীবিত। এখন এগুলোকে আমি কাটবো। তাই বন্ধুরা পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। আর আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা অন্যের কাছে পৌঁছানোর সহযোগিতা করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই ইউটিউব মধ্যে কিন্তু কখনো সামনের দিকে একজন ছাড়া আরেকজন এগিয়ে যাওয়া কখনো সম্ভব না। তাই সব সময় পাশে থাকবেন, সাথে থাকবেন। ইনশাল্লাহ আমিও পাশে থাকবো, সাথে থাকবো। আপনাদেরকে অনুরোধ রইল, আপনারা লাইক দিতে ভুলে যান। প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার চ্যানেলটা অন্যজনকে কাছে পৌঁছানো সহযোগিতা করবে। তাই বন্ধুরা একটা লাইক দিবেন। আমি অফ ক্যামেরায় কিন্তু মাছগুলোকে কাটে নিয়ে আসতেছি, একদম জীবিত মাছ রান্না করব। সেই রেসিপিটা সম্পূর্ণ দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকুন। আমি মাছগুলো আর বক বক করবো না, এবার মাছগুলো আমি কেটে ফেলবো। অনেক কথাই বলে ফেলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভয়েসের মাঝে, কথার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই পর্যায়ে মাছগুলো কেটে নিচ্ছি অফ ক্যামেরায়। দেখুন বন্ধুরা, আমি মাছ ধুয়ে ডলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর দুটা মিডিয়াম সাইজের আলুকে কুচি করে নিয়েছি। এরকম তরতাজা মাছের সাথে কিন্তু আলু দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। ছোট মাছ, সেই জন্য মাছ, জীবিত মাছ আলু দিয়ে কষিয়ে রান্না করলে, আমি ভাজি করব না, কষিয়ে রান্না করব। এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। এই পর্যায়ে আমি রান্নাতে চলে যাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ। অবশ্যই বেশি করে পেঁয়াজ দিবেন। আমি একদম সিম্পলভাবে অল্প মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। কোনো রকম জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ছাড়া একদম সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করব। এতটা মজা হয় এইভাবে রান্না করলে। দেখতে থাকুন, রেসিপিটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। এখানে আমি সরিষার তেল আর সোয়াবিন তেল মিক্স করে দিয়েছি। আমার সোয়াবিন তেলটা শেষ হয়ে গেছে, হাফ কাপ মতো দিয়েছি সব মিলিয়ে। এবার পেঁয়াজটাকে ভেজে নেব, লাল করবো না, শুধু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আমি আলুগুলাকে ভেজে রান্না করলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, অনেক মজা লাগে। এই পর্যায়ে আমি সব আলু দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলাকে ভেজে নিব। কার এইভাবে আলু ভেজে মাছ রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আমার নতুন বন্ধুদের জন্য, আপনাদের জন্য, প্রিয় আপুরা, প্রিয় ভাইয়েরা যারা এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিবেন। আলুগুলো ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, সরষের তেল দেওয়ার কারণে একটু ফেনা ফেনা হয়ে আসছে। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, ভাজার মধ্যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আলু ভেজে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়েছি লবণ। এখানে আমি কোনো ধনিয়া জিরার গুঁড়া ব্যবহার করব না, একদম সিম্পলভাবে রেসিপিটা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক মজা হয় এভাবে তাজা মাছ যদি সিম্পলভাবে রান্না করে। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া বা জিরা বাটা দিলে, আদা বাটা, রসুন বাটা দিলে জ্যান্ত মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়।
সেই জন্য আমরা সবসময় জানি না আপনারা কোন দিক থেকে কীভাবে রান্না করেন। আমাদের চট্টগ্রামের দিক থেকে কিন্তু জীবিত মাছ বা জ্যান্ত মাছকে এইভাবে সিম্পলভাবে রান্না করে, আলুও দেয় না। আমি একটু স্বাদের জন্য আমার কাছে আলু দিলে মজা লাগে, সেই জন্য একটু আলু দিয়েছি। এমনি মাত্র ঝুল করে মাছ দিয়ে আলু আর হলুদ মরিচ মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপর মাছটাকে আমি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি মাছগুলা। ধরে নিয়ে আসছে, আমি আর ফ্রিজে রাখলাম না, রান্না করে ফেললাম। ফ্রিজে রাখলে তো মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, সেই জন্য জীবিত অবস্থায় রান্না করে ফেলতেছি। ফ্রিজে রাখলে যে কোনো কিছু স্বাদ কমে যায়, আমরা শুধু কষ্টের জন্য ফ্রিজে রেখে খাই, নাহলে আর কিছু না। এভাবে একটু কষিয়ে নেব, চুলার আগুনটা কমিয়ে ঢাকনা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে দেখুন অনেকগুলো পানি বের হয়েছে মাছ থেকে। আমি এখানে একটু পানি দিই নাই। দেখুন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব 1 কাপ দিয়ে। আর খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, নাড়া দিলে ভেঙে যাবে। আমি মাছটা ভাজি করি নাই, আপনারা চাইলে ভাজি করে রাঁধতে পারেন। জীবিত মাছ কিন্তু এইভাবে রান্না করলেই মজা। আপনারা আপনাদের পছন্দ মতো ভাজি করে রান্না করে নিতে পারেন। এগুলো হচ্ছে দেশি তেলাপিয়া। দেশি তেলাপিয়া কিন্তু অনেক মজা। যেগুলো বড় বড় বেছে ওগুলো হচ্ছে চাষের, এগুলো একদম পুকুরের ফ্রেশ, এই জন্য ছোটো হলো মাছের স্বাদ কিন্তু অনেক বেশি। এখানে আমি আর একটু পানি অ্যাড করবো, একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য। দেখুন বন্ধুরা, এবার ভালো মতো মাছটা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি ঢাকনা দিয়ে দিব এই পর্যায়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিব খাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমার মাছটা খুব সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একদম লবণ পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আমি লবণ দেখলাম। আপনারা এইভাবে রান্না করবেন, অনেক মজা হয় এইভাবে রান্না করলে। কেমন হয়েছে আমার মাছ রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এই পর্যায়ে কিন্তু আমার মাছটা হয়ে গিয়েছে বন্ধুরা। আমি আর 1-2 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমার মাছ রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিব, একটু ঠান্ডা হলে আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসতেছি। চুলার আগুনটা কিন্তু বন্ধ করে দিয়েছি, ঢাকনাটাকে একটু ফাঁক করে দিয়েছি যেন বাতাসটা চলে যায়। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার মাছ রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। অনেক মজা হয় এই মাছগুলা। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে রাখলাম। পরবর্তী আবার ইনশাল্লাহ কোনো ভিডিও নিয়ে চলে আসবো, কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।